নমস্কার বন্ধুগণ, আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। গঙ্গা জলে যেমন গঙ্গা পূজা হয়, আমি সেই রকমই বিদ্যাসাগর মহাশয়ের অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে তার রচিত কথামালার গল্প দিয়েই তার স্মৃতি তর্পণ করব। 1820 সালের 26শে সেপ্টেম্বর বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার সেই জন্মদিনকেই স্মরণ করে আমার আজকের এই নিবেদন। 5টি কথামালার গল্পে আমি তার স্মৃতিতর্পণ করব। আমার প্রথম গল্প, হরিণ। এক হরিণ খালে জলপান করিতে গিয়াছিল। জলপান করিবার সময়ে জলে তাহার শরীরের প্রতিবিম্ব পড়িয়াছিল। সেই প্রতিবিম্বে দৃষ্টিপাত করিয়া হরিণ কহিল, আমার শৃঙ্গ যেমন দৃঢ় তেমনই সুন্দর, কিন্তু আমার পা দেখিতে অতি কদর্য ও অকর্মণ্য। হরিণ এইরূপে আপন অবয়বের দোষ ও গুণের বিবেচনা করিতেছে। এমন সময়ে ব্যাধেরা আসিয়া তাড়া করিল। সে প্রাণ ভয়ে এত বেগে পালাইতে লাগিল যে ব্যাধেরা অনেক পশ্চাতে পড়িল, কিন্তু জঙ্গলে প্রবেশ করিবা মাত্র তাহার শৃঙ্গ লতায় এমন জড়াইয়া গেল যে আর সে পলায়ন করিতে পারিল না। তখন ব্যাধেরা আসিয়া তার প্রাণবধ করিল। হরিণ এই বলিয়া প্রাণত্যাগ করিল যে, আমি যে অবয়বকে কদর্য ও অকর্মণ্য স্থির করিয়াছি, অসন্তুষ্ট হইয়াছিলাম, উহা আমায় শত্রু হস্ত হইতে বাঁচাইয়াছিল। কিন্তু যে অবয়বকে দৃঢ় ও সুন্দর বোধ করিয়া সন্তুষ্ট হইয়াছিলাম, তাহাই আমার প্রাণনাশের হেতু হইল। বিদ্যাসাগর মহাশয় এই গল্পের উপদেশ হিসাবে বলেছেন, কোন বস্তু প্রয়োজনীয় তা পূর্বে বোঝা যায় না। এরপরে আমি যে গল্পটি বলবো তার নাম হচ্ছে শৃগাল ও কণ্টক বৃক্ষ। এক শৃগাল বন্য শূকরের নিকট তাড়া খাইয়া এক বেড়া ডিঙাইয়া পালাইতে চেষ্টা করিয়াছিল। কিন্তু বেড়া ডিঙাইতে গিয়া সে যখন পড়িয়া যাইবার উপক্রম করিল, তখন সে বেড়ার সংলগ্ন এক কাঁটা গাছের ডাল ধরিয়াছিল। উহাতে তাহার হাতে কাঁটা ফুটিয়া গেল, হস্তে রক্তপাত হইল। সে যন্ত্রণায় চিৎকার করিয়া উঠিল। কেবল যে কাঁটা ফুটিল তাহা নয়, কাঁটা গাছের হালকা ডাল ভাঙিয়া যাওয়াতে সে ভূতলে পড়িয়া গেল। তখন শৃগাল যন্ত্রণায় ও ব্যথায় অধীর হইয়া মহাক্রুদ্ধ হইয়া কণ্টক বৃক্ষকে ভৎসনা করিয়া বলিল, রে দুর্বৃত্ত, তোকে অবলম্বন করিতে গিয়াই আমার আর আজ এ দশা ঘটিল। কণ্টক বৃক্ষ এই কথা শুনিয়া বলিল, ভাই রে, এ বড় মজার কথা। আমি তোমাকে তো আমার সাহায্য লইতে আহ্বান করি নাই, তুমি আমায় অবলম্বন করিলে কেন? শৃগাল অধিকতর ক্রুদ্ধ হইয়া বলিল, বাহ, তুই ক্ষুদ্র, অতি নীচ। এই বেড়া কত মহৎ, উহাকে অবলম্বন করিয়া আমি তো কষ্ট পাই নাই, সে তো আমার যথেষ্ট সাহায্য করিয়াছে। কণ্টক বৃক্ষ কহিল, বেড়া,
মহৎ সন্দেহ নাই, কেননা সে আমাকেও আশ্রয় দিয়েছে। কিন্তু তুমি আমা হইতেও নিজ, কেননা তুমি আমাকে অবলম্বন্য আশ্রয় মনে করিয়া জড়াইয়া ধরিয়াছ। আমি স্বয়ং যখন অন্যকে জড়াইয়া থাকি, তখন আমাকে জড়াইয়া তুমি কি তোমার বুদ্ধিহীনতার পরিচয় দাও নাই? এই গল্পের উপদেশ হিসাবে বিদ্যাসাগর মশাই বলেছেন যে অন্যের উপর নির্ভর করে সে অপরকে সাহায্য করিতে পারে না। আমার এ পর্যায়ের তৃতীয় গল্প পায়রা ও চিল। এক চিলের সহিত কতকগুলি পায়রার অতিশয় বিরোধ ছিল। চিল পায়রাদের অতি প্রবল শত্রু। তাহার ভয়ে উহারা সর্বক্ষণ শঙ্কিত থাকিত। উহারা নিজ নিজ নীড়ে থাকিয়া আত্মরক্ষা করিত, কদাচ নীড় হইতে বহির্গত হইত না। সুতরাং চিল কোনো ক্রমে উহাদের কোনো অনিষ্ট করিতে পারিত না। একদিন চিল মনে মনে দুষ্ট অভিসন্ধ করিয়া পায়রাদের নিকট গিয়া বলিল, দেখো, তোমরা বড় নির্বোধ, নতুবা তোমাদিগকে সদা শঙ্কিত হইয়া থাকিয়া কালযাপন করিতে হইবে কেন? যদি তোমরা আমার পরামর্শ শুনো, তা হইলে তোমাদের আর কোনো ভয় ও ভাবনা থাকে না। তোমরা সকলে একমত হইয়া আমাকে তোমাদের রাজা করো, তা হইলে তোমরা আমার প্রজা হইবে। আমি যত্নপূর্বক তোমাদের রক্ষণাবেক্ষণ করিব। কেহ আর তোমার উপর বা তোমাদের উপর অত্যাচার করিতে পারিবে না। নির্বোধ পারাবতেরা ধূর্ত চিলের কপট বাক্য বিশ্বাস করিয়া তাহাকে আপনাদের রাজা করিল। চিল রাজা হইয়া প্রত্যহ এক এক পারাবতে প্রাণ সংহার করিয়া ভক্ষণ করিতে লাগিল। তখন তাহারা আক্ষেপ করিয়া বলিতে লাগিল, আমাদের যেমন বুদ্ধি তেমনই ঘটিয়াছে। এই গল্পের উপদেশ হিসাবে বিদ্যাসাগর মহাশয় বলিয়াছেন, যাহারা পূর্বাপর বিবেচনা না করিয়া বিপক্ষের হস্তে আত্মসমর্পণ করে, অবশেষে তাহাদের বিষম দুর্দশা ঘটে। এই পর্যায়ের তৃতীয় গল্প পিপীলিকা ও তৃণকীট। এক পিপীলিকা শরৎকালে শস্যের সঞ্চয় করিয়া রাখিয়াছিল। শীতকালে একদিন সে কিছু শস্য রৌদ্রে শুষ্ক করিবার নিমিত্ত বাহির করিতে লাগিল। এক তৃণকীট ক্ষুধায় মৃতপ্রায় হইয়াছিল। সে পিপীলিকাকে বলিল, দেখো ভাই, আহার না পাইয়া আমার প্রাণবিয়োগের উপক্রম হইয়াছে। যদি তুমি দয়া করিয়া তোমার সঞ্চিত শস্যের কিছু বা কিয়ৎ অংশ আমাকে দাও, তা হইলে আমার প্রাণ রক্ষা হয়। পিপীলিকা জিজ্ঞাসা করিল, তুমি তুমি সমস্ত শরৎকাল কি করিয়াছিলে? সে বলিল, আমি আলস্যে কালহরণ করি নাই। সমস্ত শরৎকাল আমি গান গাহিয়াছিলাম। এই কথা শুনিয়া পিপীলিকা ঈষৎ হাসিয়া বলিল, যখন তুমি সমস্ত শরৎকাল গান করিয়া কাটাইয়াছ, তখন সমস্ত শীতকাল নৃত্য করিয়া কাটাও। এই গল্পের উপদেশ হিসাবে বিদ্যাসাগর মহাশয় বলিয়াছেন, শরৎকালের সঞ্চয় শীতকালের সংস্থান হয়, অর্থাৎ ভবিষ্যতের জন্য সঞ্চয় করো। এই গল্পের শেষ নিবেদন, ঈগল ও শৃগালী। এক ঈগল ও এক শৃগালী উভয়ের অতিশয় সদ্ভাব ছিল। ঈগল এক উচ্চ বৃক্ষের শাখায় নির্মাণ করিয়া তন্মধ্যে থাকিত, আর শৃগালী সেই বৃক্ষের মূল দেশে এক গর্তের মধ্যে থাকিত। একদিন শৃগালী
আহারের চেষ্টায় বহির্গত হইয়াছে। এমন সময় ঈগল অতিশয় ক্ষুধার্ত হইয়া নীড় হইতে নির্গত হইয়া এবং নির্গত হইল, এবং আমি যেরূপ উন্নত স্থানে থাকি, শিগালি আমার কিছুতেই কিছু করিতে পারিবে না, এই ভাবিয়া আহারের নিমিত্ত তাহার একটি শাবক লইয়া নিজ নীড়ে প্রবিষ্ট হইল। কিঞ্চিৎ পরেই শিগালি আবাসে আসিয়া জানিতে পারিল ঈগল তাহার একটি শাবক লইয়া গিয়াছে। তখন সে মিত্রদ্রোহী বলিয়া ঈগলকে ভৎসনা করিল যথেষ্ট, এবং অনেক বিনয় করিয়া আপন শাবকটিকে ফিরাইয়া দিতে বলিল। ঈগল শাবক ফিরাইয়া দিতে কোনো মতে সম্মত হইল না। ঈগলের এইরূপ অসৎ আচরণ দেখিয়া শিগালি অত্যন্ত কুপিত হইল, এবং অবিলম্বে শুষ্ক তৃণ ও কাষ্ঠ আহরণ করিয়া বৃক্ষে চারিদিকে সাজাইয়া আগুন লাগাইয়া দিল। ক্রমে ক্রমে ধূম ও অগ্নিশিখা বৃক্ষের অনেক দূর পর্যন্ত উঠিল। তখন ঈগল আপনার ও আপন শাবকগণের প্রাণনাশের সম্ভাবনা দেখিয়া অতিশয় ভীত ও অস্থির হইল, এবং তৎক্ষণাৎ শিগালির শাবকটি ফিরাইয়া দিয়া বিনয়বাক্যে বারংবার এই বলিতে লাগিল, আমি না বুঝিয়া অসৎ কর্ম করিয়াছি, তুমি দয়া ও ক্ষমা করিয়া অগ্নি নির্বাপন করিয়া দাও। আমি শপথ করিয়া বলিতেছি, আর কখনো এরূপ অসৎ কর্ম করিব না। ঈগলের বিনয়বাক্য প্রার্থনা শুনিয়া শিগালির অন্তঃকরণে দয়ার উদয় হইল। তখন সে অতিশয় যত্ন ও পরিশ্রম করিয়া অবিলম্বে অগ্নি নির্বাণ করিয়া দিল। বিদ্যাসাগর মহাশয় এই গল্পের উপদেশ হিসাবে বলিয়াছেন, ছোটকেও তুচ্ছ করিতে নাই। বন্ধুগণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে আমার এই 5টি গল্পের সংকলন কথামালা 5টি গল্পের সংকলন আশা করি তোমাদের ভালো লাগবে। আমার আজকের গল্প যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং নতুন পুরানো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুরা, আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলকে তোমাদের সঙ্গে রেখো, আমার গল্প তোমরা শোনো। বিদায় বন্ধু।